এখন এই দিন কায়েমের কথা বললেই কয় যে এই যে আইছে জামাতের বক্তা, এক শ্রেণী আছে না, এতদিন যারা আমাদের বন্ধু ছিল এখন তারাও আমাদেরকে গাইল্লায় এই চাপাইতে দেখলাম, গাইল্লায় জমানের সমানে গাইল্লাইতেছে। মূল আলেমদেরকে একজনে দেখলাম মদ ব্যবসায়ীদের সাথে আলেমদেরকে তুলনা করতেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কয় মদ ব্যবসায়ীরা যেমন মদ খায় না, ঠিক মৌলবীদেরকে দৃষ্টান্ত দিতেছে যে মৌলবীরাও নাকি শুধুমাত্র দিনের এইরকম ভালো কাজের কথা বলে কিন্তু ভালো কাজ নাকি করে না। আলেমদেরকে যে বিশ্রী ভাষায় আপনার মতো একজন মোটামুটি ভালো পর্যায়ের একটা নেতা যে কথা আপনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? এই ধরনের ফালতু কথা কেমনে বলেন? আলেমদের ফজিলত, আলেমদের মর্যাদা, সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, ঠিক কি না? নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। নবীজি বলেন, শোনো, একজন আলেমের মর্যাদা হলো সাধারণের মধ্যে তেমন আমি নবীর মর্যাদা তোমাদের মধ্যে যেমন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। নবীজি বলেন, সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, গোটা উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা নবীজি আমার আবার বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন, আমার উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বদরুন হলো পূর্ণিমার চাঁদ। বদরুন মানে কি? কমরুন শব্দের অর্থ হলো জেনারেল মুন, আর বদরুন বলা হয় পূর্ণিমার চাঁদকে। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে আলেমদের মর্যাদা তেমন যেমন আকাশের তারকারাজির মধ্যে পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা যেমন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের শান সম্পর্কে, মান সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র, ইন্নামা কনফাইন করেছেন আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র, শুধুমাত্র আমাকে অধিক ভয় করে যারা আমার বান্দাদের মধ্য থেকে আলেম। আল্লাহু আকবার। যতই দেখো অমুক মৌলবী তমুক মৌলবী, ওলামায়ে কেরাম, কিছু পদস্খলন সকল মানুষ হিসেবে হয়, কিন্তু আলেমরা ক্ষমার রাস্তাটাও আলেমদের চেনা আছে, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা আসছে, আল্লাহর হাবিব বলেন যে সবচেয়ে উত্তম ভুলকারী হলো সে যে ব্যক্তি তাওবাকারী। যে ব্যক্তি কি কারী? তাওবাকারী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। ওলামায়ে কেরাম, নিজেদের শান মান ভুলে যাবেন না। নিজেদের মর্যাদা কোরআনে যা আছে, হাদিসে যা আছে বুঝতে শিখুন। আলেমদের কি মর্যাদা, আলেমদের কি ফজিলত আল্লাহ দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহ যেন আলেমদেরকে এগুলো বুঝে চলার তৌফিক দেয়, বলি আমিন। এই মর্যাদা বুঝে যেন আলেমরা কথা বলতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলি আমিন। ওয়াজের ময়দানে, ওয়াজের মঞ্চে যখন বসবেন, কোনো দল নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আপনি হকটা প্রচার করে যান। জাতি এখন সচেতন, ঠিক কিনা? জাতি এখন বোঝে না, কারণ নাম নেওয়া লাগে না, বললেই বোঝে কার চেহারাটা কেমন। জাতির সামনে এখন জাতি হলো আয়না। জাতি হলো কি? আয়না। জাতির সামনে সব পরিস্ফুটিত হয়। জাতি বুঝতে পারে কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, কারা সামনে আসলে বলে এদেশের কল্যাণ হবে, মানবতার কল্যাণ হবে, আর কারা আসলে বলে রাস্তাঘাটে চাঁদাবাজির ঠেলায় টেকা যাবে না। এটা জাতি বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।